শিরক থেকে মুক্তি ও সরল পথের সন্ধান। কোনো বিষয়ে আল্লাহ ব্যতীত অন্য কিছুর প্রত্যক্ষ প্রভাবের ধারণা রাখা কিংবা বিশ্বস্রষ্টা আল্লাহর সমতুল্য বা সমগুণ সমশক্তি কাউকে স্থান দেওয়া মহানের বিরুদ্ধে বিদ্রোহের শামিল। চরম জুলুম। এ বিষয়ে কাউকে নিম্নতম ছাড় দেওয়া হবে না। শিরককারীকে আল্লাহ ক্ষমা করবেন না। তাই ইচ্ছাকৃতভাবে না হলেও যাতে অনিচ্ছাকৃতভাবেও যেন এ অপরাধে আমরা কেউই পাকড়াও না হই, তাই নিয়মিত আল্লাহর নিকট দোয়া করতে হবে আর সাহায্য চাইতে হবে। সিরাতুল মুস্তাকিম বা সরল ও সঠিক পথের সন্ধান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালো পাথরের উপর দিয়ে যাবে পিপীলিকার পথ চলার চেয়েও অধিকতর সূক্ষ্ম ও গোপনভাবে আমার উম্মতের ভেতর শিরক প্রবেশ করে। শ্রবণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব ভীত ও বিচলিত হয়ে পড়লেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিম্নের দোয়াটি পাঠ করলে সর্বপ্রকার শিরক হতে বাঁচতে পারবে। এ দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম। অর্থ: হে আল্লাহ, আমার জানা অবস্থায় তোমার সাথে শিরক করা হতে তোমার নিকট আশ্রয় চাচ্ছি, আর অজানা অবস্থায় শিরক হয়ে গেলে ক্ষমা প্রার্থনা করছি। সহিহুল জামে ৩য় খণ্ড, পৃষ্ঠা নম্বর ২৩৩।